প্রতিবারের মতো বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। এই ভিডিওতে দিতে চলেছি ধামাকাদার একটা খবর। হ্যাঁ, যে থাম্বনেলটা দেখে এই ভিডিওটা ক্লিক করেছেন সেটি কিন্তু একদম সঠিক। এবার কিন্তু কলকাতা স্টেশন থেকে ট্রেনে আপনি পৌঁছে যেতে পারেন দীঘা। আর কিন্তু হাওড়া বা সাঁতরাগাছি আপনাকে যেতে হবে না দীঘা যাওয়ার জন্য ট্রেন ধরতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কলকাতা স্টেশন থেকে কোন ট্রেন দীঘা যাচ্ছে, সেই ট্রেনের টাইমিং কী আছে, ভাড়া কত আছে, সপ্তাহের কোন কোন দিন যাচ্ছে এই ট্রেন, সবটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তাহলে দেখতে থাকুন, শুরু করা যাক ভিডিওটি। ভ্রমণপ্রিয় মানুষদের জন্য দারুণ খবর। বিশেষ করে সপ্তাহের শেষে দুটো দিনের জন্য যারা দীঘা বা দীঘা পার্শ্ববর্তী মন্দারমণি, তাজপুর বা শঙ্করপুর যেতে চান তাদের জন্য। দীঘায় যতবারই যাওয়া হোক না কেন, এক অমোঘ আকর্ষণে প্রতিটি বাঙালিকেই কিন্তু দীঘা যেন টানে। আসলে একটা নস্টালজিক ব্যাপার আছে দীঘা নামটার মধ্যেই। কলেজে সেই ফার্স্ট ইয়ারে পড়ার সময় বন্ধুবান্ধবরা মিলে হঠাৎ প্ল্যান করে দীঘা ঘুরতে আসার সেই স্মৃতি কিন্তু অনেক মানুষেরই রয়েছে। আর সেই স্মৃতি উস্কে দিতেই বারবারই কখনো ফ্যামিলি নিয়ে বা কখনো সেই বন্ধুবান্ধবদের নিয়ে ফিরে ফিরে কিন্তু আসতেই হয় এই দীঘায়। যাই হোক, আমরা সাধারণত কলকাতা বা কলকাতা শহরতলির মানুষরা দীঘা যাওয়ার জন্য কিন্তু বাস বা হাওড়া ও সাঁতরাগাছি থেকে ট্রেনে যাওয়ার উপরেই নির্ভর করি। কিন্তু 7ই জুলাই 2024 অর্থাৎ আগামীকাল থেকে পূর্ব রেল একটি বিশেষ ট্রেনের পরিষেবা চালু করছে। 03161 কলকাতা দীঘা এই ট্রেনটি 7ই জুলাই থেকে প্রতি শনি ও রবিবার দুপুর 2টোয় কলকাতা স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা 6:50 দীঘা পৌঁছাবে। আবার 03162 দীঘা থেকে কলকাতা ফিরতি যে ট্রেনটি, সেটি সন্ধ্যা 7:10 দীঘা থেকে ছেড়ে আনুমানিক রাত 11:50 কলকাতা স্টেশনে ঢুকবে। কম বেশি 5 ঘন্টার সফরে আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে দীঘা। 3000 বার্থ ও 10,000 আসন বিশিষ্ট এই ট্রেনটিতে রয়েছে সিটিং কোচ, স্লিপার কোচ ও এসি কোচ। ফলে যাত্রীরা নিজেদের সামর্থ্য মতো কোচে ভ্রমণ করতে পারবেন। এবার বলে দিই কলকাতা থেকে দীঘা এই ট্রেনে ভাড়া কত কী রয়েছে। সিটিং কোচের ভাড়া 105 টাকা, স্লিপার কোচের ভাড়া 250 টাকা আর এসি কোচের ভাড়া 770 টাকা। এবার বলি ট্রেনটি কোন কোন স্টেশনে হল্ট করবে। কলকাতা থেকে ছেড়ে ট্রেনটি প্রথমে দাঁড়াবে আন্দুল স্টেশন, এরপর যথাক্রমে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি হয়ে সবশেষে দীঘা। টোটাল 202 কিলোমিটার যাত্রাপথের এই ট্রেনটি কলকাতা ও দীঘার মাঝে হল্ট দেবে কিন্তু মাত্র 6টি স্টেশন। তবে একটা বিশেষ ব্যাপার হলো এই ট্রেনটি কিন্তু চলবে আপাতত 7ই জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত। অর্থাৎ শুধুমাত্র 2024-এর জুলাই মাসের জন্যই আপাতত এই রেল পরিষেবাটি পাওয়া যাবে। তবে আসার কথা হলো এই যে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন পরিষেবায় ভালো চাহিদা থাকলে আগামী দিনে এই ট্রেন সারা বছর কিন্তু চালানো হবে। তবে আমার মনে হয় এই ট্রেনের পরিষেবার ফলে অনেক মানুষেরই কিন্তু খুবই সুবিধা হবে, কারণ দীঘা যাওয়ার একটা অল্টারনেট রুট খুবই প্রয়োজন। আর আমি নিজে আইআরসিটিসির অ্যাপ ঘেঁটে দেখেছি এই ট্রেনের টিকিট কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে
এর থেকেই বোঝা যায় এই ট্রেনটির গুরুত্ব। আইআরসিটিসির যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকেই আমি স্ক্রিনে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের এই ট্রেনের সংক্রান্ত সমস্ত তথ্য, যেমন ভাড়া, টাইমিং এবং আগামী শনি রোববারগুলোতে কেমন সিট অ্যাভেলেবেল রয়েছে। ভিডিওটির মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দিন। আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়ে আসছি বিভিন্ন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও। তবে দীঘা থেকে কলকাতায় ফিরতি ট্রেনের ব্যাপারে আমি একটা কথা বলি, এই ট্রেনটির টাইমিংটা কিন্তু একটু গোলমেলে আমার কাছে। কারণ ট্রেনটি কিন্তু দীঘা থেকে সন্ধ্যা 7:10 ছেড়ে কলকাতায় এসে পৌঁছবে প্রায় রাত 11:55, অর্থাৎ 12টার কাছাকাছি। সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, তাহলে আর দেরি কেন? জুলাই মাসে যদি দীঘা যাওয়ার আপনার প্ল্যান থাকে তাহলে ঝটপট এই নতুন রুটের ট্রেনের কলকাতা থেকে দীঘা পৌঁছানোর টিকিট কেটে ফেলুন। তবে শেষে আবারও বলছি, এই ট্রেনের পরিষেবা কিন্তু আপাতত 2024-এর জুলাই মাস পর্যন্তই পাওয়া যাবে। তাহলে আর কি, জমিয়ে দীঘা ঘুরুন। আর আমাদের চ্যানেলেই কিন্তু রয়েছে দীঘার বিভিন্ন কোয়ালিটির হোটেলের প্রচুর ভিডিও, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।